নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 21শে আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে ওয়ার্ল্ড নেভার গিভ আপ ডে কবে পালন করা হয়? অপশন এ 16ই আগস্ট, অপশন বি 18ই আগস্ট, অপশন সি 19শে আগস্ট, অপশন ডি 20ই আগস্ট। তাহলে উত্তর হচ্ছে অপশন বি 18ই আগস্ট। তাহলে জীবনের কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার বার্তা দিতে প্রতি বছর 18ই আগস্ট ওয়ার্ল্ড নেভার গিভ আপ ডে পালন করা হয়। এই দিনটি অধ্যবসায় এবং ইতিবাচক মানসিকতার গুরুত্ব তুলে ধরে। উত্তরপ্রদেশ সরকারের কৌশল সম্পর্ক কিউআর কোড ব্যবস্থা কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? অপশন এ পর্যটন কেন্দ্রের তথ্য প্রদানের জন্য, অপশন বি সরকারি হাসপাতাল পর্যবেক্ষণের জন্য, অপশন সি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঠিক পর্যবেক্ষণের জন্য, অপশন ডি কৃষকদের ডিজিটাল পরিচয় তৈরি করার জন্য। তাহলে উত্তর হচ্ছে অপশন সি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রগুলির সঠিক পর্যবেক্ষণের জন্য। তাহলে উত্তরপ্রদেশ সরকার দক্ষতা উন্নয়ন মিশনের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রমকে আরো কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য কৌশল সম্পর্ক কিউআর কোড ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর তথ্য এবং কার্যক্রম ডিজিটাল ভাবে নজরদারি করা সহজ হবে। ডাইরেক্ট ডেজার্ট গ্রিন করিডর কোন দুই দেশের যৌথ উদ্যোগ? ওমান এবং সৌদি আরব, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত, অপশন সি ইরান এবং ওমান, অপশন ডি সৌদি আরব এবং কুয়েত। তাহলে উত্তর হচ্ছে অপশন এ ওমান এবং সৌদি আরব। ওমান এবং সৌদি আরব মরুভূমি অঞ্চলের পরিবেশগত উন্নয়ন এবং সবুজায়নের লক্ষ্যে ডিরেক্ট ডেজার্ট গ্রিন করিডর উদ্বোধন করেছে। এই উদ্যোগ মরুভূমি অঞ্চলের পরিবেশ বান্ধব উন্নয়নের উপরে গুরুত্ব দেয়। সম্প্রতি প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন? রাজা সেন, অপর্ণা সেন, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত। উত্তর হচ্ছে অপশন এ রাজা সেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং জাতীয় পুরস্কার জয়ী রাজা সেন সম্প্রতি প্রয়াত হয়েছেন। বাংলা চলচ্চিত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে কর্মরত কতজনের বেশি ভারতীয় শান্তিরক্ষী ইউএন মেডেল পেয়েছেন? 100 জন, 150 জন, 200 জন, 500 জন। তাহলে উত্তর হচ্ছে অপশন সি 200 জন। তো দক্ষিণ সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকারী 200 জনেরও বেশি ভারতীয় শান্তিরক্ষীকে ইউএন মেডেল হিসেবে সম্মানিত করা হয়েছে। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষায় তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে। তীব্র খরা এবং গরমের কারণে কোন দেশের তৃণাভোদ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, সার্বিয়া। তাহলে উত্তর হচ্ছে অপশন এ রোমানিয়া। নেপালের পক্ষ থেকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে কি সম্মান প্রদান করা হয়েছে? অপশন এ নেপাল রত্ন, অপশন বি জেনারেল পদের সম্মানসূচক মানদণ্ড মানে অনারারি র্যাঙ্ক, গোর্খা সম্মান, অপশন ডি হচ্ছে জাতীয় বীর পদক। তাহলে উত্তর হচ্ছে অপশন বি জেনারেল পদের সম্মানসূচক মানদণ্ড অনারারি র্যাঙ্ক। তাহলে ভারত এবং নেপালের দীর্ঘদিনের সামরিক সম্পর্কের ঐতিহ্য অনুযায়ী ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মানসূচক জেনারেল পদ প্রদান করা হয়েছে। অসম সরকার রাজ্যে কতগুলি নতুন প্রশাসনিক জেলা গঠনের ঘোষণা করেছে? 5টি, 6টি, 8টি,
10টি। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, 8টি। প্রশাসনিক পরিষেবা মানুষের কাছে আরো সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অসম সরকার 8টি নতুন প্রশাসনিক জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যের প্রশাসনিক কাঠামো আরো বিকেন্দ্রীকৃত হবে। আইআইটি বোম্বে এর সহযোগিতায় গ্রামীণ এলাকায় কোন রোগের ব্যবস্থাপনার জন্য ডেটা এন্ট্রি পোর্টাল তৈরি করা হয়েছে? অপশন এ ক্যান্সার, অপশন বি ডায়াবেটিস, অপশন সি যক্ষ্মা, অপশন ডি ম্যালেরিয়া। তার উত্তর হচ্ছে অপশন ডি, ডায়াবেটিস। তো গ্রামীণ এলাকায় ডায়াবেটিস ব্যবস্থাপনা আরো কার্যকর করার উদ্দেশ্যে আইআইটি বোম্বের সহযোগিতায় একটি ডেটা এন্ট্রি পোর্টাল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে রোগীদের তথ্য সংগ্রহ এবং ব্যবস্থাপনা সহজ হবে। ভারতের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা কোথায় চালু করা হয়েছে? অপশন এ ভোপাল, অপশন বি ইন্দোর, অপশন সি জয়পুর, অপশন ডি লখনৌ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি ইন্দোর। ভারতের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা ইন্দোরে চালু করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বন্যপ্রাণী সম্পর্কে মানুষের কাছে তথ্য এবং অভিজ্ঞতা পৌঁছে দেওয়াই এর অন্যতম উদ্দেশ্য। ভারতের প্রথম নেট জিরো গ্রিনফিল্ড স্মার্ট সিটি, ভারত ফিউচার সিটি, কোথায় গড়ে তোলা হচ্ছে? কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট। তাহলে উত্তর হচ্ছে অপশন বি তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানায় ভারত ফিউচার সিটি নামে ভারতের প্রথম নেট জিরো গ্রিনফিল্ড স্মার্ট সিটি গড়ে তোলা হচ্ছে। পরিবেশ বান্ধব প্রযুক্তি, টেকসই নগরায়ন এবং আধুনিক পরিকাঠামোর উপরে এই শহরে গুরুত্ব দেওয়া হবে। মহা আইডি উদ্যোগ কোন রাজ্য সরকার চালু করেছে? মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে উত্তর হচ্ছে মহারাষ্ট্র। নাগরিকদের জন্য ডিজিটাল পরিচয়পত্র ব্যবস্থা তৈরি করার উদ্দেশ্যে মহারাষ্ট্র সরকার মহা আইডি উদ্যোগ চালু করেছে। ডিজিটাল পরিষেবা গ্রহণের ক্ষেত্রে এই পরিচয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।